আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাই অনেক অনেক স্বাগত জানাই আর একটা নতুন ব্লগে। তো আজকে যাইতেছি হলো আমরা বাড়ির পিছনে যে একটা পাহাড়ি ছড়া আছে, মানে নদী। তো এটা আপনারা দেখাইলাম। এখন কিন্তু ছড়াতে ডল, কারণ সারা রাত আর আজকে সারা দিন বৃষ্টি হইতেছে। তো পুরা ভিডিওটা দেখতে থাকুন। আমরা এদিকে কিরকম পাহাড়ি ডল হয় আর পাহাড়ের ডলেতে মাছ যে বাইসে আছে, তো এই মাছগুলো আপনাদের সাথে শেয়ার করবাম। কালকে সারা রাত আমরা এদিকে বৃষ্টি হয়েছে, আর সকালেও বৃষ্টি হয়েছে, এখনো হালকা হালকা বৃষ্টি পড়তেছে। তো পাহাড়ে প্রচুর বৃষ্টি হয়েছে, পাহাড়ে বৃষ্টি হলে কিন্তু আমরা এদিকে ডল আসে। তো আমরা বাড়ির সাথে যে পাহাড়ি ছড়াটা এখন যাইতেছিল, ওই ছড়ার মধ্যে আর এই যে দেন মাঠ ক্ষেত সবকিছু কিন্তু পানি হয়ে গেছে, একদম বৃষ্টির পানি এগুলো সব। তো ছড়াতে যদি পানি আসে তাইলে কিন্তু আমরা এদিকে এরকম ডল গড়াই। তো ডল গড়াইলে কিন্তু অনেক মাছ পাওয়া যায়, আবার ফসলের জমিরও অনেক ক্ষতি হয়। তো ওই যে দুইটা পিচ্ছে যাইতেছে ছড়াত মাছ ধরার লেগে। মাছ উঠছে, দেখেন ছড়াতে কিন্তু পানি আয় পড়ছে অলরেডি। এ রে ফুটি মাছ, এই যে এইদিকে হলো দাঁড় ফানিটা, পানির অনেক স্রোত, আর এইদিকে লুকা পানিটা জমা, এনে কিন্তু মাছগুলা জমে। তো এই যে পানি একদম গুলা দেখতেছেন, এই পানিগুলাই মূলত পাহাড় থেকে নামছে। এই নদীটা ছোট, এটা আমরা নদী কই না, এটা আমরা কই ছড়া। আর এই যে ছড়া কিন্তু প্রায় বইরা গেছে। আজকে যদি সারাদিন বৃষ্টি করে তাইলে মূলত এটা একদম বইরা তারপরে পানি গড়াইবো আমরা, মানে বাড়ির সামনে দিয়া। এই ডলের পানিতে যে মাছগুলা, এই পাহাড়ি মাছ অনেক খাইতে কিন্তু স্বাদ। সাপের বাচ্চা উঠে না। দেশ আমার তো প্রথম খেয়ে উঠতে পারছি। ওই যে একটা দুয়েল পাখি সাকু পারানির অপেক্ষায় আছে। মূলত সাকুতে বসে বসে মাছ ধরে, এই পানিতে যে মাছগুলাই। রোদ উঠতে যাইতেছে, হালকা হালকা বৃষ্টি পড়তেছে। আমরা কিন্তু সাকু পারে অভ্যস্ত, আমরা লাগে সাকু কমানি পারে যেতে। তো এই পার দিয়েও কিন্তু পানি আছে। এখন আমরা যাইতেছি এই পারে যাই দিয়ে যে মাছ পাওয়া যায় নাকি। তোর জাল আর সিরা তারা মানে আরো সকাল থেকে মারতেছে। এই যে এটা দেখতেছেন, এটা হইতেছে গিয়া চারি। এটা সিমেন্ট দিয়ে বানানি হয়েছে, আর এখানে তো বালু চর, যে এখান থেকে বালু তুললা এনে বানাইছে ডাইরেক্ট। এই যে গুতুম মাছ, এটি পাহাড়া গুতুম, এই কারণে সাদা। ধরুন জানা পিছলা বিশ বাজ্যা পড়ছে তারা। এই যে পাহাড়া গুতুম গুলা সাদা হয়, আর এমনি আমরা খেতে টেতে যেগুলা পাওয়া যায় এগুলা কিন্তু লাল থাকে। তুল কিবা ধরে ধরো জালির মধ্যে বাজে। আর দুইটা গুতুম উঠছে এখন। গুত্তুম পাহাড়ের মধ্যে গুত্তুম হইল বেশি।
সব মাছের তে গুত্তম মাছ বেশি। এই যে কত বড় গুত্তম, এই মাছগুলা কিন্তু অনেক স্বাদ। পাহাড়ি মাছ বিরাট স্বাদ। এই যে কত বড় গুত্তম, কত সাদা। এই যে ফুডি মাছটা, এটা কিন্তু হলো পাহাড়ি ফুডি মাছ। এই যে এরকম একটা তিলের মতো থাকে দুই সাইডে আর একটু চেটকা। তো এই মাছটার দেখলেই বোঝা যায় এটা হলো পাহাড়ি মাছ। হ্যাঁ, এই যে আরেকটা ফুডির পোনা, এই যে ছোট্ট পাহাড়ি ফুডির। হ্যাঁ, এটাও পাহাড়ি ফুডির পোনা, এটাও চেটকা কিন্তু। আয়ুন না, আমি আমনে রাইনো যাইবার চাইছিলাম, পরে দিই রিয়াজরা মাছ মারতেছে, পরে দিই যে ছড়ার ডল। এই যে এন থেকে বালু চরে থেকে বালু তুললা, কিন্তু এই যে সিমেন্টের পালা টালা বানায়, তো এগুলো এখন বালুর নিচে ডুবে গেছে। উঠছে ওই যে পাহাড়, এখান থেকে পাহাড়টা দেখা যায়, কিন্তু পাহাড়ে উপরে মেঘ আছে, পাহাড়ে এখন পরিষ্কার হয়ে গেছে। পাহাড়ে আর 2 ঘন্টা মেঘ হইলেই হইতো। এই বছর একবারও ডলাইছে না, প্রত্যেক বছর 2-3 বার করে ডলাই। এই যে আরো উঠছে। এই ফুডির গুলা এত সাদা, এই দেখেন, এই যে একদম সাদা পাহাড়ের ফুডি, কিন্তু ধরন যায় না, একদম সাদা। এই যে এটার মধ্যে যে ছোট ছোট যে তিল, এই তিল হয়েছে, কিন্তু এই তিলটা বড় হয়েছে না এখনো। যদি ফুটিটা বড় হয় তাহলে তিলটা বড় হইব। ওই যে দেখেন ডলের পানির সাথে লাকড়ি বাইসা আইতেছে কিরকম। যখন বেশি ডল হয়, মানুষ কিন্তু সাকুর মধ্যে দাঁড়ায় এমনি লাকড়ি তুলে। আর হচ্ছে সাদা দেখছস, সব মাছ পরিষ্কার, ডলের পানির মাছ না, একদম পরিষ্কার মাছ, সব পরিষ্কার মাছ। ওই যে আরেকটা ফুডি, এই যে এই যে এই ফুডিটারও কিন্তু তিল আছে, এই যে, কারণ এটা বড় হয়েছে। হ্যাঁ, কত বড় একটা খড়ি যেতেছে, কেউ ধরে না তো। মানছি আজকে খুঁজছে না ডল জইছি, সবাই কাজে ব্যস্ত না, সবাই ধান লাগানি টান লাগানি কাজে ব্যস্ত। পানিটা একদম গুলা। এই যে ওই যে ভাবি দাঁড়ায় রয়েছে, ওই যে সাহস পাইতেছে না সাক্কু দিয়ে হারিয়ে আইতো। এই যে একটা গাছ, কি সুন্দর ফুল দেখেন, বৃষ্টিতে ফুলটাই হয়ে গেছে। আর আমরা সারার ফার এই দিক দিয়ে দেখেন শুধু বাঁশ আর বাঁশ। চান্দা মাছ, এই যে চান্দা মাছ, পাহাড়ের চান্দা একদম সাদা, একটা স্বচ্ছ দেখছস, এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা দেখা দা, এই যে একদম কাচের মতো স্বচ্ছ। এটা হলো পাহাড়ি চাঁদা, এটা হলো রূপচাঁদা না আবার। এই যে একটা শামুক, পাহাড়ের শামুক কত্তানি বড়। হ্যাঁ, এই যে একটা পাহাড়ি মাছ বাইলিয়া, আর এই যে একটা ফুডির পোনা। কি মাছ? সিলগা মাছ, বাইং। এই যে বাইং মাছের বাচ্চা। তুই বাইং মাছ চিনিস না? বাইং মাছের উপরে এরকম কালো কালো দাগ থাকে। এই যে বাইঙের বাচ্চা, তুল বালতির তুল, চাপাটার ডরে সাপের মতো কেমন করে। এই যে কি দুন দরুনি জানা, এই যে গুতুম মাছই বেশি। পাহাড়ের মধ্যে বালুত গুতুম থাকে বেশি, যে একদম সাদা। সবগুলো জাতি জাতি মাছ। আর এই যে জ্বালা ভাঙ্গা শুরু হয়েছে, এখন কিন্তু ক্ষেত লাগানি, পুরা দমে ক্ষেত লাগানি চলতেছে।
ভালো হয়েছে। অনেকে আছে সাঁকো তুটলে ভয়ে কাঁপে। এইখান তাই সবাই পার হয়ে আই, এটার লেখা সাক্ষ্যটা মজবুত করে বান্ধাইস। এই যে দেখেন এই মাছগুলা কিন্তু পাইছে, আর আরো তারা পোলাপানে আরো মাছ মারবো। তো দেন সবগুলা কিন্তু পাহাড়ি মাছ, কত সুন্দর। এই কয়েকটা মাছ দিয়ে তরকারি রান্না করে খাইলে অনেক স্বাদ লাগে। কত মাছগুলাও কি সুন্দর সাদা। তো আমরা এতক্ষণ মাছ মারলাম, তো এই যে তারা দুইজন মাছ মারতেছিল দেখে কিন্তু মূলত আমি আইছিলাম যে দেখি কিরকম মাছ উঠে। তো আপনারা তো দেখলেনই যে আমরা দেখে পাহাড়ি মাছগুলা কিরকম হয়। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।